আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে ছোট্ট একটি গল্প তুলে ধরব। এই গল্পটি হচ্ছে একজন বোনের দিনে ফেরার গল্প। গত 29/12/2019 তারিখে আমি ময়মনসিংহে একটি মহিলা মাদ্রাসার সাথে নিজেকে জড়িয়ে নেই। অতি সামান্য একজন মেয়ে আমি। দিনের বিষয়ে তেমন ইলমও আমার নেই। ঢাকার কোনো এক নামকরা কলেজে পড়ুয়া ছাত্রী যেভাবে চলাফেরা করা উচিত তার ব্যতিক্রম ছিল না আমার চলাফেরা। আমি সে ছোট্ট থেকে মহান আল্লাহকে চেনার যে পিপাসা, সেটা বুকে নিয়ে এক ক্লান্ত পথিকের ন্যায় ছুটে চলছিলাম। নিজেকে দিনের পথে রাখার চেষ্টা করছি। নবম শ্রেণী থেকে এক ফ্রেন্ডের অনুপ্রেরণায় নিজেকে পর্দায় আবৃত্ত করতে পেরেছিলাম, কিন্তু আমার পরিবারের কঠোর নির্দেশ আমাকে নামকরা ডাক্তার হতে হবে, বাবা মায়ের স্বপ্ন পূরণ করতেই হবে আমাকে। আমিও সেই লক্ষ্যে নিজেকে অগ্রসর করছিলাম। জিএসসিতে জিপিএ 5 সহ গোল্ডেন, এসএসসিতে 95% মার্কস নিয়ে বাবা মায়ের স্বপ্ন পূরণের জন্য একটা ভালো কলেজে ভর্তিও হলাম। আমার মতোই আমি পর্দার মাঝে রেখে নিজেকে কলেজের কার্যাদি সম্পূর্ণ করার চেষ্টা করতাম। কিন্তু নামি দামি কলেজ হলে যা হয়, সেখানে আমার পরিধানকৃত পোশাক ছিল নিষিদ্ধ, তাই আমাকে বাধ্য হয়ে পর্দা ছিন্ন করতে হয়। তখন থেকেই নিজের ভেতরে এক অনুশোচনায় সৃষ্টি হয়। দুনিয়ার প্রতিটা আনাচে কানাচে স্রষ্টার রহমতের পরিপূর্ণ, আর সেখানে আমার মতো এক নাফরমানি নিজের স্বপ্ন পূরণের জন্য আমার রবকে অবজ্ঞা করছি। এতে না হয় আমি আমার বাবা মার স্বপ্ন পূরণ করতে পারলাম, কিন্তু বিনিময়ে তো আমি আমার স্রষ্টাকে হারিয়ে ফেলছি। সেটা তো উচিত নয়। ছোট থেকে আজ অবধি প্রভুর নিকটে আমি যা চেয়েছি, আলহামদুলিল্লাহ, তার কোনোটাই অপূর্ণ রাখেনি তিনি। তবে আজ কেন আমি আমার দুনিয়ার জন্য তাকে হারিয়ে ফেলছি? আমি যদি ডাক্তার হতে পারি তাহলে হয়তো সকলের স্বপ্ন পূরণ হবে, কিন্তু আলটিমেটলি সেটা কি কারো কোনো কাজে আসবে? কবর তো আমার এমবিবিএস সার্টিফিকেট দেখে আমাকে কিংবা আমার বাবা মাকে ছেড়ে দিবে না। এমন হাজারো ভাবনা আমাকে ঘিরে ছিল সেদিন। তবে আমার কিছুই করার ছিল না। শুধুমাত্র একটা পথই ছিল, হয়তো আমাকে আমার সারা জীবনের সকল স্বপ্ন চাওয়া পাওয়া বিসর্জন দিয়ে, অর্থাৎ দুনিয়াবী চিন্তা বাদ দিতে হবে, না হয় আমাকে গাফেল হয়ে থাকতে হবে। তাই আমি সিদ্ধান্ত নিলাম, যা হবার হবে, আমি প্রথমটাই বেছে নিব। এখন সকলকে বুঝতে হবে আমার চাওয়াটা। ভাইয়াকে বললাম খুব ভয়ে। আল্লাহর অশেষ রহমতে বলার সাথে সাথেই উনি সহমত প্রকাশ করলেন। তবে আর কেউ আমাকে মাদ্রাসায় দিতে রাজি নয়। অনেকের অনেক কথা। এত ভালো কলেজ ছেড়ে এখন কেন এইসব হুজুরের লিবাসের ইচ্ছা? মাদ্রাসার পড়ার কোনো দাম নাই, কি হবে সেটা পড়ে? আরো অনেকের আজে বাজে কথা শুনতে হয়েছিল। সমাজের লোকজনও আমার পর্দাটাকে ভালোভাবে নিত না। তবে সবাই নয়, অনেকেই আমাকে সাপোর্ট করত। তবে আমি নিরাশ হইনি, কারণ আমি আমার প্রভুকে পেতে চাই, আর সেটা যে কোনো কিছুর বিনিময়ে হলেও। সবার নানান কথার শুনে আমি জেদ করে কলেজে যাওয়া অফ করে দেই। এতেও কারোর মন্তব্যের শেষ নেই, কিন্তু আমার যে মন্তব্য কানে নিলে চলবে না। এভাবে দীর্ঘ 4 মাস আমাকে লড়াই করতে হয়েছিল সকলের মতের বিরুদ্ধে। অবশেষে আমি সফল, আলহামদুলিল্লাহ। তবে প্রকৃত সফলতা আমার এখনো আসেনি। সেদিনই আমি পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারবো, যেদিন প্রভু তার দিনের পথে আমাকে কবুল করে নিয়ে হাসরের মাঠে তার আরশের ছায়াতলে আশ্রয় দিবেন। আমার জন্য দোয়া করবেন যেন আমি আমাকে সম্পূর্ণ রব্বুল আলামিনের তরে সঁপে দিতে পারি। জি আলহামদুলিল্লাহ, ফি আমানিল্লাহ। বোন, আপনার জন্য অনেক দোয়া রইল। যে আমাদের সমাজে এই বোনের মতো আরো অনেক বোন আছে যারা ইসলামের সুশীতল ছায়া আশ্রয় নিয়ে জীবনটাকে আরো সুন্দর করে গড়ে তুলতে চায়, কিন্তু হয়তোবা তাদের চারপাশে এমনও আল্লাহ তাআলার সৃষ্টি আছে যাদের কারণে তারা ইসলামের সুশীতল ছায়া আশ্রয় নিতে পারছে না। তাই আমরা
তাদেরকে সুযোগ করে দেব এবং তাদেরকে আরো উৎসাহিত করব তারা যেন ইসলামের সুশীতল ছায়ে আশ্রয় নিয়ে জীবনটাকে আরো সুন্দর করে গড়ে তোলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।